আপনার একটা ডেড ফোন আসলে আপনি আগে ব্যাটারি ভোল্টেজ চেক করেন, এটা মিটারটা কানেক্ট করেন। ওইখানে মিটার প্রথম কথা হচ্ছে ব্যাটারি ভোল্টেজ, ব্যাটারিতে আমার চার্জ আছে কিনা, ব্যাটারি ভোল্টেজটা চেক দেন। আছে কিছু দেখা না তো ব্যাটারি ভোল্টেজ চেক। আমি যা বলতেছি তা করেও দেখাচ্ছি, আপনারা লিখতে থাকেন। ব্যাটারি ভোল্টেজ আমার এখানে আছে 3.5। হ্যাঁ 3.5 আছে স্যার। ব্যাটারি ভোল্টেজ আছে? আছে। এখন ব্যাটারি ভোল্টেজ যেহেতু আছে তার মানে আমি সোর্স আমি দিতে পারবো, কানেক্ট লাগাবো। আচ্ছা সোর্স দিলে আমার প্রথম কি চেক, ভিভ্যাট ভোল্টেজ তৈরি হয় কিনা, জি স্যার। বোর্ডের মধ্যে ভিভ্যাট ঢুকছে কিনা, কারণ আমার ব্যাটারি ভোল্টেজটা তো ভিভ্যাট হয়। জি স্যার। ভিভ্যাটটা ঢুকছে কিনা সেটা বুঝবো কোথায়, সেটা বুঝবো হচ্ছে আমার চার্জিং এসির পাশে, চার্জিং এসির পাশে। স্যার একটা জিনিস জানা ছিল স্যার, ব্যাটারি কানেক্টরের নিচে কেন বেশিরভাগ সময় চার্জিং এসিটা হয়ে থাকে, নিচের দিকে কেন হয়? কাছাকাছি এরিয়াতে থাকলে ভালো, স্যার চার্জিং এসি স্যার অন্য অবশ্যই মোবাইলে অনেক সময় দূরেও থাকে, তবে বিটুবি কানেক্টরের পাশেই থাকে। ব্যাটারি কানেক্টরের পাশেই যে হইতে হবে এমন না, বিটুবি কানেক্টরের পাশে থাকে। স্যার এটা চেনা শুরু করতে চেনার উপায় স্যামসাং এর গুলো এসএম দিয়ে লেখা থাকে, কোয়ালকম এর গুলো পাওয়ার আইসি সাথে দেয় তো এটা পিএম দিয়ে লেখা থাকে। আর এছাড়া হচ্ছে আপনার মিডিয়াটেকের হইলে মিডিয়াটেকের কোনো ঠিক নাই, ওরা বিভিন্ন ধরনের বিভিন্ন ভেন্ডরের আইসি গুলো ইউজ করে। এটা আসলে কেউ ফিক্সড বলে দিতে পারবে না যে এই আইসি গুলোই হবে, তবে চার্জিং এর একটা আপনার আইসি কিছু ছবি ধারণা দিছিল চার্জিং এর ক্লাসের সময়, ওইখানে যে ছবিগুলো দেওয়া ছিল সেগুলো হচ্ছে আপনার চার্জিং আইসি, ওগুলোই আপনি কাজ করলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। আসলে এখানে অনেক ধরনের আইসি গুলোর ছবি দেখেছিল আপনাদের, এসএম দিয়ে কি কি হবে, আপনার পিএম দিয়ে কি হবে, এমটি দিয়ে কি হবে, এগুলো সবগুলোই আপনাদের দিছিল একটা ছবি, ওটা একটু বের করে দেখেন তাহলেই হবে। স্যার একটু জুম অন করেন স্যার। আমি করতেছি। এই হচ্ছে আপনার চার্জিং আইসি। এখন আমার কি করতে হবে, সোর্স দিয়ে ব্যাটারি কানেকশন দিয়ে তারপর এটা কাজ করতে হবে। সেটা তো 3.5 এটা যার মোবাইল সাইলেন্ট করেন, আর নইলে আপনি বাইরে থেকে কথা বলে আসেন। স্যার 3.5 যে আছে এটাকে বাড়ায় নেওয়া লাগবে না? না প্রয়োজন নেই। ওইটাই রাখুন। আপনার এখানে 2 ভোল্ট থাকলেও এর বেশি বাড়ানোর প্রয়োজন নেই, আপনি তো ভোল্টেজ শিখেন। জি স্যার। আপনি সেকেন্ডারি ভোল্টেজ চেক দেওয়ার জন্য আপনার হয়তো বা একটু বাড়ায় নিতে হবে, কিন্তু প্রাইমারি সেকশনের জন্য আমার দরকার নেই। যতটুকু আছে ততটুকু দিয়ে দিতে হবে। মোবাইলটা কার? ডিসপ্লে গুলো হইছে। আচ্ছা আমার এখানে ভিভ্যাট, আমি কিন্তু ডায়াগ্রাম ওপেন করি, শুধু আমি চার্জিং এসিটা চিনসি বলে বের করতে পারছি। ওই যে এসএম দিয়ে শুরু হয় স্যামসাং এর গুলো, জি স্যার। আর সাথে একটা বড় কয়েল থাকবে, সেই সূত্র অনুযায়ী বের করছি। স্যার এখন ব্যাটারি সোর্স লাগিয়ে দিয়েছেন স্যার? হ্যাঁ ব্যাটারি সোর্স লাগানো আছে, এই যে ব্যাটারি সোর্স লাগানো, এই যে। জি স্যার। জি স্যার। এখন আমার এখানে ভিভ্যাট তৈরি হয়ে গেল। হ্যাঁ স্যার। হয়েছে 3.2 হয়েছে। জি স্যার। আচ্ছা এখন ডিপিএস তৈরি হয় কিনা, তৈরি হয়েছে, হয়েছে। ডিপিএস তৈরি হয়েছে, ব্যাটারিতে যেটা থাকবে এখানে ততই থাকবে তাই না? কতই থাকবে না, তৈরি হয়েছে। জি স্যার। আচ্ছা আমি কি ঠিক জায়গায় ধরছিলাম, ভিভ্যাটটাকে ঠিক ধরছিলাম, এটা ভিভ্যাট, এটা না। এই যে ভিভ্যাট এই বিষয় তো এটাই পেয়েছি স্যার। আর ডিপিএস হচ্ছে এটা, ঠিক আছে। জি। আচ্ছা তাহলে ভিভ্যাট ঢুকছে, ভিপিএস তৈরি হয়েছে, তার মানে আমার এতটুকু পর্যন্তই আমার স্টেপ প্রাইমারি সেকশন চেক করা, এর বাইরে আমার চেকের প্রয়োজন নেই। একটা সেট অন হওয়ার জন্য একটা প্রাইমারি সেকশনের ভোল্টেজ থাকবে, একটা সেকেন্ডারি সেকশনের ভোল্টেজ থাকবে। এই দুইটা ভোল্টেজ চেক করতে পারলে আপনার পাওয়ার সেকশন ঠিক আছে। জি স্যার। পাওয়ার সেকশনের দুইটাই থাকে, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা এতক্ষণ যা করলাম এটা কি ছিল, Primary। কোন পর্যন্ত চেক করছি, ভিপিএস VPS পর্যন্ত। আমার এই আইসি থেকে ভোল্টেজ বের হওয়া মানে হচ্ছে যত জায়গাতে গেছে এই কয়েলের লাইনে ততগুলো জায়গাতেই আমার ভোল্টেজ গেছে, ভোল্টেজ সাপ্লাই ঠিক আছে।
ঠিক আছে? তাহলে আমি এই কয়েলটাতে মাপলে আমি ক্লিয়ার যে আমার বিপিএস ভোল্টেজ তৈরি হয়েছে এবং প্রাইমারি সেকশনটা আমার কমপ্লিট। জি স্যার। এখন আমি সেকেন্ডারিতে যাব। এখন সেকেন্ডারিতে যাওয়ার জন্য আমার কি দরকার? সেকেন্ডারিতে যাওয়ার জন্য অন অফ সুইচ দরকার, আর না হয় সোর্স আমার দুইটা দরকার, চার্জার সহ দিতে হবে ব্যাটারির সাথে। এই যে ব্যাটারি লাগানো আছে জি এর সাথে আমার দিতে হবে কি চার্জার। তাহলে দুইটা সোর্স যখন আমি একসাথে দিব আমার সেকেন্ডারি ভোল্টেজ অ্যাক্টিভ হবে। ঠিক আছে? হুম। মনে থাকবে? আপনারা কি শুনছেন এর আগে? আজকে প্রথম শুনতেছেন? শুনছি এটা। আচ্ছা। সোর্স দুইটা দিলে আপনার অন অফ সুইচের কাজ অ্যাক্টিভ হয়ে যায়, সেকেন্ডারি গুলো অ্যাক্টিভ হয়। কারণ অফ অবস্থায় আপনার সেট চার্জে দিলে দেখেন ব্যাটারি লোগো ওঠে, চার্জিং লোগো কি বলে পার্সেন্টেজ দেখাচ্ছে, কত পার্সেন্ট চার্জ হয় সেটা দেখায়। এইখানে আপনার গ্রাফিক্স, লাইট, তারপরে হচ্ছে র্যাম, রম সব কিছুই কাজ করে, কিন্তু সবই তো সেকেন্ডারি লাইনের মধ্যে। তো এর জন্য আপনার এই চার্জার ঢুকাইলে আপনার সেকেন্ডারি লাইনটা অ্যাক্টিভ হয়ে যায়। এবার আমরা এই টাইপ সি কেবল ঢুকাইলাম, সোর্স এখন দুইটা হইলো, হ্যাঁ, চার্জার একটা হচ্ছে চার্জার আর দ্বিতীয়টা কি ব্যাটারি। এখন দুইটা সোর্সে দেওয়ার কারণে আমি এখন সেকেন্ডারি ভোল্টেজ কি চেক করব? সেকেন্ডারি ভোল্টেজটা হচ্ছে আমার বাক কয়েলের ভোল্টেজগুলো চেক করব। সেট অন করার জন্য আমার বাক কয়েলের ভোল্টেজটাই এনা, আমার এলডিও ভোল্টেজ বা আদার্স ভোল্টেজ আমার প্রয়োজন না, কোনো ভোল্টেজই আমার প্রয়োজন না। কারণটা কি? ওই রেগুলেট ভোল্টেজ অনেকগুলো থাকে, দেখবেন বর্ণিয়তে দেখা ইন আউট ভোল্টেজ অনেকগুলো, এতগুলো ভোল্টেজ তো আমার অন হওয়ার কাজ করে না, ওগুলো তো বিভিন্ন ফাংশনের জন্য কাজ করে। জি। তো আমার এই মুহূর্তে সেট আমার ডেড, অন করতে হইলে আমার অন হওয়ার জন্য যে ভোল্টেজটা দরকার সেটা থাকতেই হবে। ঠিক আছে? তো অন হওয়ার জন্য আমার ভোল্টেজটা দরকার হচ্ছে বাক কয়েলের ভোল্টেজ। এখানে 4টা কয়েল আছে, 4টা না? আচ্ছা 5টা আছে। এখানে 5টা কয়েল আছে, এই 5টা কয়েলে আমার ভোল্টেজ মাপলে আমার সেকেন্ডারি কমপ্লিট, তার মানে আমার পাওয়ার সেকশন ফুল প্যাক কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যায়। ঠিক না? জি। তো আমরা এখানে ভোল্টেজ মাপি, ভোল্টেজ নাই, নাই সেকেন্ডারি স্যার। সেটি স্কেপ করে এটা স্যার আসছে। আটশোশো আট। জি স্যার। আছে জি এটা 800 ঠিক আছে। এটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে 0.05 হাই এলডিওর একটা ভোল্টেজ ছিল। জি, জি, হাই কয়েলের পাশে জি একটা হাই এলডিও থাকে, একটা লো এলডিও। লো এলডিও থাকে জি স্যার। স্যার এই যে ভোল্টেজটা পাইলাম না প্রথম কয়েল স্যার, এইটা কি? আচ্ছা, এইটাতে ভোল্টেজ পাবেন না, এটাতে পাবেন কখন? আমি অন অফ সুইচ চাপ দিলে, কারণ আমি তো সোর্স অন অফ সুইচ দেইনি, আমি কি দিছি? ডিরেক্ট আপনি শুধু সুইচ দিয়ে দিন স্যার। চার্জার। জি অন অফ সুইচ চাপ দিলে আপনি এটাতে ভোল্টেজ পাবেন। একটা কয়েল এরকম থাকে যেটাতে আপনি অন অফ সুইচ চাপ না দেওয়া পর্যন্ত ভোল্টেজটা পাবেন না। এটাও বাক করেন না স্যার? এটাও বাক হ্যাঁ, করেন বাক না? কয়েল। এটা অন অফ সুইচ চাপ দিলে ওটা অ্যাক্টিভ হবে, কারণ সবগুলা ফাংশন কিন্তু আপনার চার্জার দিয়ে সেকেন্ডারি অ্যাক্টিভ হয়। আচ্ছা। এটা যেমন তার মধ্যে এটা একটা, এটা আপনার অন অফ সুইচ চাপ দিলে আপনি এটাতেও ভোল্টেজ পাবেন, এটার কোনো প্রবলেম নাই। তো এই ভোল্টেজটা আসা মানে কি? আমার প্রাইমারি সেকশন সেকেন্ডারি সেকশনের ঠিক আছে। টোটাল পাওয়ার সেকশনটাই ওকে আছে। একটা সেট ডেড হইলে পাওয়ার সেকশনটাই আগে চেক করতে হবে, কারণ পাওয়ার সাপ্লাই যদি ঠিক থাকে এরপরে আমি দেখবো এটা আমার কন্ট্রোলার আইসি, যেটা লাগে আমার সিপিইউ কন্ট্রোলিং করে প্রসেসর, যেটা সে কি কন্ট্রোলিং করতে পারতাছে কিনা, বিভিন্ন সাপ্লাই দিতে পারতাছে কিনা, এটা হচ্ছে পরের স্টেপ। তারপরের স্টেপটা কি? আমার যে রম আইসি, সেই রম আইসি আমার যেখানে আমি সফটওয়্যার ইনস্টল করি, ফ্লাশ দেই, এমএমসি। যেটাতে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা আছে, তার ওইখানে ফাইলগুলো আছে কিনা। ঠিক আছে? রম আইসির মধ্যে আমার ফাইলগুলো আছে কিনা সেটা হলো পরের ইস্যু। আরেকটা বিষয় কি? ধরেন আমার তো এখানে ফাইলগুলো আছে ঠিকই, কিন্তু তারপরও অন হয় না অনেক সময়, দেখবেন হ্যাং লোগো এসে দাঁড়ায় আছে, বা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাং লোগো এসেই দাঁড়ায় থাকে, বা লোগো আসে না, জি স্যার। এরকম ইস্যু যখনই দেখবেন তার মানে এটা র্যামের ইস্যু। র্যামের জন্য প্রপারলি রান হচ্ছে না, কারণ র্যামটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি, অস্থায়ী জি। মেমোরি না। জি স্যার। র্যাম সবসময় কি করে? আপনার রম থেকে কিছু ডাটা নিয়ে ও নিজে আপনাকে দেখায়। যেমন আপনি এখন ঢুকবেন ফেসবুকে, এখন ফেসবুকে যখন ঢুকছেন, রম কি করছে, এই র্যাম কি করছে? রম থেকে আপনার ফাইলগুলো নিছে, জি স্যার। রম থেকে ফাইলগুলো নিয়ে র্যাম আপনাকে ফেসবুক দেখাচ্ছে। আপনি যত জায়গায় ঢুকতেছেন
আপনার র্যামই কিন্তু চলতেছে, রম কিন্তু চলে না। কারণ ডাটা যা লাগে র্যাম তার কাছ থেকে নিয়ে চালায় আপনাকে দেখায়, ঠিক আছে? তো যখন আপনি আবার সেটটা অফ করে দেন, কি করতেছেন আপনি? কি ওটা আবার অন করেন, আপনার আগের ডাটা কিন্তু আর নাই। যখন অন করেন কি হয়, সেট অফ করে দিয়ে যখন আবার অন করছেন তখন কি দেখতে পান যে আপনার ফেসবুক পেজটা কিন্তু এখন আর নাই। এখন কি আসছে, আপনার মোবাইলের যে হোম স্ক্রিন সেটা আসছে। কারণটা কি, র্যাম হচ্ছে অস্থায়ী, ও আপনাকে যতক্ষণ আপনি দেখতে থাকবেন ততক্ষণই দেখাবে, একবার বের হয়ে গেছে না দেখাবে। আর যত কিছুই জমা হয় ওগুলো কোথায় হয়, রমে। আপনি কোন একটা ছবি সেভ করছেন, ওটা রমে দেওয়া সেভ হচ্ছে, ও হচ্ছে স্থায়ী মেমোরি। যা করবেন সব ওইটার মধ্যে জমা থাকবে। একটা গেমস খেলতেছেন, আপনি স্টেজ 3 তে গেছেন, লেভেল 3 তে গেছেন, লেভেল 3 রমে যা জমা আছে। কিন্তু আপনি লেভেল 3 থেকে 4 এ যেতে কি আপনি অর্ধেক খেলছেন, খেলে আপনি ছেড়ে দিয়েছেন, র্যাম কিন্তু এর অর্ধেক থেকে আপনাকে আর দেখাতে পারবে না, রমও দেখাবে না, র্যামও দেখাবে না। কারণ কি, কারণ ওটা আবার শুরু থেকে হবে। কারণ গেমের উপর ডিপেন্ড করে ওই গেমটা কি আবার শুরু থেকে করতে হয়। কিছু গেম থাকে শুরু থেকে আবার শুরু হয়, আবার কিছু গেম আছে আপনার ওই যত জায়গায় যতটুকু করছেন ততটুকু থেকে আবার শুরু হবে। এটা হচ্ছে গেম অ্যাপসের উপর ডিপেন্ড করে। তো আপনার কি করতে হবে, একটা ডেড ফোন, প্রথম পাওয়ার সেকশন, দ্বিতীয় হচ্ছে আমার সিপিইউ, তৃতীয় হচ্ছে আমার রম, চতুর্থ হচ্ছে আমার র্যাম। এই 4টা স্টেপ আপনার রিপেয়ার করতে হবে। স্যার যেরকম আমাদের কিএমসি তে র্যাম আর রম একসাথে থাকে, ওই ক্ষেত্রে কি রম রিভল করতে হবে আমাদের? পুরো ফ্ল্যাশ দিলাম একসাথে থাকলে আপনার র্যাম আর রমের জন্য কি কি প্রবলেম হতে পারে, শুধু র্যামের জন্য কি কি হয় আর শুধু রমের জন্য কি কি হয়, সেই অনুযায়ী আপনার দুটাকে একসাথেই করতে হবে, যেহেতু একসাথেই আছে। আর এই যে আমরা এই জন্য কি করি, ওই যে বললাম হ্যাং লোগো যদি আসে, র্যাম আমরা র্যামে কাজ করি, কারণ র্যাম প্রপারলি সাপোর্ট দিতে পারতেছে না, ওইটা পুরোপুরি অন হয় না। তো তখন আমরা কি করি, ওই ইএমএমসি একসাথে আছে র্যাম রম, আমরা ওইটাকে বল করি। মূলত ওইটা রমের তো প্রবলেম না, প্রবলেম র্যামের জন্যই আমরা ইএমসিটাকে বল করতেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে কি কি বলছি, হেডফোনের জন্য প্রথম স্টেপ পাওয়ার সেকশন, সিপিইউ, দ্বিতীয় সিপিইউ, তৃতীয় এমএসি, তৃতীয় ইএমএমসি, না। তৃতীয় রম। ইএমএমসি বলবেন না, কারণ ইএমএমসি ইউএফএস দুইটা ভিন্ন জিনিস। রম বলবেন, র্যাম বলবেন, তাহলে আপনার সুবিধা হবে। কেন সুবিধা হবে, কারণ ইএমএমসি এর ভিতরে র্যাম রম আছে, ঠিক আছে? এখন যদি কোনো সেটে র্যাম আর রম আলাদা হয় তখন আপনি কি করবেন, আটকা পড়ে যাবেন। তাহলে আপনার র্যাম রম আলাদাভাবেই বলেন, তাহলে আপনার সুবিধা হবে কি, দুটো একসাথেও যদি থাকে তাহলে এই দুইটার প্রবলেম সামারি করে আপনি কাজ করতে পারবেন। স্টেপ 3 রোম, স্টেপ 4 র্যাম, ঠিক আছে? পাওয়ার, সিপিইউ, রম, র্যাম। আচ্ছা, পাওয়ারের দুইটা পার্ট কিন্তু আছে, প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি সেকেন্ডারি আমরা কি করব, শুধু এই কয়েকটা ভোল্টেজ, বেশিক্ষণ কিন্তু লাগে না এই ভোল্টেজটা চেক করতে, লাগে বিবিএস বেশিক্ষণ লাগে না। আর হচ্ছে আপনার এই বিবিএস কয়েলে আমি ভোল্টেজ মাপবো, তাহলে আমার বিবিএস সহকারে চেক হয়ে গেছে। জি স্যার। আর বাক কয়েল তো 4টা থেকে 11টা হয়, এর বেশি তো আর হয় না। এই সেটে আছে 5টা। তো আপনার যদি কোনো সেটে আপনি 11টাই পান, 11টা জায়গায় আপনার ভোল্টেজ 4-5টা জায়গায় ভোল্টেজ পাওয়া মানে আপনি 11টা জায়গায় এমনি পাবেন, জি স্যার। ঠিক আছে? 11টা জায়গায় ভোল্টেজ মাপতে বেশিক্ষণ লাগে না। তো এরপরের স্টেপটা কি থাকে, আমার সিপিইউ। সিপিইউ তো আমরা পোর্ট লাগাইলে আমরা জানতে পারি যে সিপিইউ ভালো লাগা না, জি স্যার। এর জন্য এত কিছু কোড করতে হয় না, জি ঠিক না? জি ইজিলি আমরা বলতে পারি। এই স্যারের এই ক্লাস শেষ হতে যদি 2.5 ঘন্টা লাগে, 2.5 ঘন্টা এটা প্রকারের ভিতরে না ঢুকে, আর যদি ব্যাক সিপিইউর জন্য আমরা পোর্ট, কম্পিউটারে পোর্ট কানেক্ট করেই আমরা জানতে পারি সিপিইউ ভালো কিনা খারাপ, ঠিক আছে? আর এছাড়া সিপিইউ সবসময় ভালো থাকবে কখন, সিপিইউ ভালো থাকার কিছু শর্ত আছে। শর্তটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি পাওয়ার বাটন প্রেস করলে সিপিইউ একটা জায়গায় স্টাক হয়ে থাকবে। স্টাক বলতে রিডিং পাওয়ার সাপ্লাইতে আপনার 80 থেকে 200 বা 220 পর্যন্ত এর মধ্যে কোনো একটা জায়গায় দাঁড়ায় থাকবে, স্টাক হয়ে থাকবে। যখনই দেখবেন এরকম দাঁড়ায় আছে, স্যার আসলে এই জিনিসটা বলতেছেন এটা 3 ডিজিটের না 4 ডিজিটের না 5 ডিজিটের, সরি এটা 80 মিলি এম্পিয়ার থেকে আপনার 220 মিলি এম্পিয়ার পর্যন্ত। এবার আপনি 1 ডিজিটে দেখেন, 5 ডিজিটে দেখেন আর 10 ডিজিটে দেখেন, মিলি এম্পিয়ার। কারণ 1000 মিলি এম্পিয়ারে 1 এম্পিয়ার হয়, এটা তো জানি আমরা। জি স্যার। এবার আপনি যত ডিজিটে দেখেন এটা আপনার বিষয়। আসলে 80 মিলি এম্পিয়ার থেকে আমার
220 মিলি এম্পিয়ার পর্যন্ত। যদি এর মধ্যে কোনো একটা জায়গাতে দাঁড়ায় থাকে, 90-তে দাঁড়ায় রয়েছে, পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে পাওয়ার বাটন প্রেস করলেই তো এই রিডিংটা দেখাবে। দেখালে আমি যখন ছেড়ে দিব, যদি এর মধ্যে দাঁড়ায় থাকে, তাহলে আমি ধরে নিব আমার সিপিইউ ঠিক আছে। কনফার্ম হওয়ার জন্য আমি শুধু কম্পিউটারে কানেক্ট করে দেখব পোর্ট পাই কিনা। পাই কিনা, জি স্যার। ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস যদি ম্যাচ করে, পোর্টও পাইছে এবং দাঁড়ায়ও আছে, আমি গ্যারান্টি এটা সিপিইউ ঠিক আছে। সিপিইউতে আমি আর কখনো হাতই দিব না। আর সাপোজ এই রিডিংটা এই যদি শর্ত পড়ে যায় দুইটার সাথে যদি মিলে, একটা কি আমার রিডিং দাঁড়ায় থাকতে হবে 80 থেকে 220, আর আরেকটা শর্ত হচ্ছে আমার পোর্ট পাইতে হবে। এই দুইটা শর্ত যদি মিলে, তাহলে আমি ধরে নিব আমার সিপিইউ ঠিক আছে। এরপর হচ্ছে আমার রম আর র্যামের কাজ করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্টেজ পাওয়ার সেকশন ঠিক থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার পাওয়ার সাপ্লাই রিডিং 80 থেকে 220 পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে, এবং সাথে কম্পিউটারের পোর্টও পাইতে হবে। ড্রাইভার এই প্রসেসরের ড্রাইভার এখানে পাইতে হবে। এর হচ্ছে দ্বিতীয় শর্ত। যদি পায় তাহলে আমার সিপিইউ ঠিক আছে। এবার তৃতীয় শর্ত হচ্ছে রম। আপনার সেলে কি কোনো লোগো বা লেখা দেখায় কিনা? যদি আপনার কোনো লেখা দেখায়, আছে না যে রেডমি লেখা আসছে, পোকো লেখা আসছে, জি, কিংবা স্যার। স্যামসাং লেখা আসছে, এমআই লেখাটা লেখা দেখায় কিনা? যদি দেখেন যে লেখা দেখাইছে কোনো, তার মানে আপনার কি এই রম আইসি ঠিক আছে। কারণ রম আইসি নষ্ট হইলে আপনাকে কোনো লেখাই দেখাবে না, কোনো স্টোরেজ দিবে না, ডাটাই দিবে না। কোনো ডাটা দিবে না। তাহলে যেহেতু আমি লেখা দেখতে পারছি, তার মানে আমার রম আইসি ঠিক আছে। জি স্যার। ঠিক আছে? রম আইসি ভালো না খারাপ চেক করার একটা শর্ত, যে আমার লেখা থাকতে হবে। সেটা আমি অন করছি, আমার লেখা আছে, বা চার্জার ঢুকাইলে চার্জিং লোগো আসে, সেট অন না হোক দরকার নাই, কিন্তু চার্জিং লোগোটা আসছে, জি। তার মানে আমার রম আইসিটা ভালো। ঠিক আছে? মোট কথা ডিসপ্লেতে কিছু শো করা মানে হচ্ছে আমার রম আইসিটা ভালো। রম ছাড়া ডিসপ্লেতে কিছু দেখাইতে পারবে না। জি স্যার। কার কোনো আইসির ক্ষমতা নাই রম ছাড়া আপনাকে ডিসপ্লেতে কি কোনো কিছু দেখাবে। জি এই স্যার। মাদারবোর্ডে যত ধরনের আইসি আছে, কোন আইসিরই কিন্তু ক্ষমতা নাই আপনার ডিসপ্লেতে কিছু দেখাবে। গ্রাফিক্স আইসি বলেন, সেও দেখাইতে পারবে না, রম আইসি থাকতে হবে। জি স্যার। ঠিক আছে? তাহলে গ্রাফিক্স যদি আমি দেখি ডিসপ্লেতে, তাহলে আমার রম আইসিটা ভালো। মনে থাকবে? স্যার, যদি আপনার রোম আইসি আমাদের কিছু ডেটা দিছে কিন্তু পরে দিতে পারতেছে না, মানে পরে ফাইল নেই এতে। সেটা আরেক জিনিস, সেটা আরেক জিনিস। ফাইল নাই, আপনার রম আইসি তো ভালো, এখন রম আইসির ভিতরে ফাইল নেই, আইসি তো নষ্ট না হয়। ফাইল না থাকলে ওটা আপনি সফটওয়্যার দিলেই হবে, ঠিক না? আমি তো রম আইসি বলি না যে ভিতরে প্রোগ্রামিং করা নিষেধ। রম আইসি ভালো, আইসিটা যে ভালো সেটা আমি কনফার্ম হয়েছি, কারণ আইসি যদি ভালো না হয় তো কখনো শুরুই করবে না, ঠিক না? এখন ভিতরে ফাইল না থাকলে নিশ্চয়ই এটা ফাইলের ইস্যু, আমি সফটওয়্যার দিলে হয়ে যাবে, কারণ আইসি তো ভালোই পেয়েছি। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, রম আইসি যদি আমি লেখা দেখি ভালো, তার মানে র্যামের সমস্যা, র্যামের জন্য অন হচ্ছে না। যদি দেখি আমার কোনো রিডিং দেখায় শুধু, এই যেটা আমি বললাম 80 থেকে 220 দাঁড়ায় আছে, সিপিইউ পোর্টও পাইছে, তার মানে পাওয়ার সেকশন আমার সিপিইউ সেকশন ঠিক আছে। কিন্তু এই যে দাঁড়ায় যে আছে, কেন দাঁড়ায় আছে? লেখা নেই কোনো, তাহলে রম আইসি প্রবলেম। রম আইসির প্রবলেম কেন? রম আইসির ভিতরে ফাইল নাই, আর নাহলে আইসিটাই ড্যামেজ হয়ে গেছে। আর লেখা যেহেতু দেখছেন, তার মানে ওইটার ভিতরে ফাইল অবশ্যই আছে। স্যার আপ ডাউন করলে স্যার লেখাটা ফাইল ছাড়া দেখাইতে পারবে না। তাহলে কি বাইনারি কোড দিয়ে এই ফাইলগুলো বানানো, একটা কোড যদি এলোমেলো হয়ে যায়, আপনাকে কিছুই দেখাবে না। সাপোজ মনে করেন আমরা লেখা ঠিক আছে। দেখেছি, এখান থেকে আমরা র্যাম রে ধরবো স্যার, মানে আমরা রোম আইসি ঠিক আছে, এরপরে কি আমরা র্যাম রে ডাইরেক্ট করবো স্যার? র্যাম হ্যাঁ, র্যামকে ডাইরেক্ট করবে। ডবল পার্টের আইসি গুলা দেখবেন, যত সেট ডবল ডেকারের আইসি আপনার হ্যাং হয়ে যায়। কোন আইসি কিন্তু রম আইসি তো সমস্যা হয় না, কেন হয় না? আলাদা কারণটা কি? কনসেপ্ট আলাদা। না, কনসেপ্ট আলাদা। আমি তো র্যাম রম এই কারণে আলাদাভাবে বলতেছি, আপনারা কনসেপ্ট আলাদা কেন মনে করতেছেন? দুইটার আইসি, একটাতে দুইটা আইসি ইউজ করছে, একটাতে একটা আইসি ইউজ করছে, এর জন্য কনসেপ্ট আলাদা। এটাই হচ্ছে ঝামেলা স্যার, একটাই না, আপনারা রম আর র্যাম আলাদা আলাদা ভাবে বুঝেন, তাহলে আপনার জন্য কাজ করতে ইজি হবে। জি স্যার। ধরেন আপনার রম আইসি আলাদা, র্যাম আইসি আলাদা, দুইটা আইসি। এখন আপনি লোক আইসা দাঁড়ায় আছে, লোক আইসা দাঁড়াবে কার জন্য? রোম আইসির কারণে। র্যাম আইসির কারণে। একটু আগে একটু আমি বললাম, লোগো যেহেতু লেখা যেহেতু দেখছেন, তাহলে তো রমের সমস্যা হওয়ার কথা না। রুম ভালো। প্রবলেম কার হবে? র্যামে, ঠিক না? জি। তাহলে এবার দুইটাকে একটা আইসিতে করছেন, ইএমএমসি।
লোগো এসে দাঁড়ায় আছে, এখন কি করবেন? র্যামটা রিভল করতে হবে, কিন্তু র্যামটা তো আছে রুমের মধ্যে। র্যামটা তো রোমের ভিতরে দিয়ে দিচ্ছি, তাহলে ওইটা কি করতে দুইটা হবে? করে লাগতেছে, এর জন্য দুইটাই করতে আপনারা হবে। আলাদা আলাদা কনসেপ্ট মনে করলেই এখন ঠিক আছে স্যার। ক্লিয়ারলি বুঝেন যে রম একটা আর র্যাম র্যাম একটা। একটা। জি স্যার। রম আমার যদি কোনো লেখা শো করে অবশ্যই আমার রম ভালো ঠিক আছে, আছে। রম ভালো আছে এবং ওইটার ভিতরে ফাইলও আছে। ফাইল না থাকলে আপনাকে লেখা দেখাচ্ছে কিভাবে, জি স্যার। কত পার্সেন্ট চার্জ হচ্ছে বা চার্জিং যে লোগোটা দেখাইছে যেটাই দেখা, সেটা দেখাবে কিভাবে? রম নিশ্চয়ই ভালো আছে এবং ফাইলও ভালো আছে, র্যামের জন্য পারতেছে না। র্যামের জন্য পারতেছেন না। ক্লিয়ার? আর লেখাই দেখতে পারেন নাই, তার মানে ওটার ভিতরে ফাইল নেই, আর নাহলে রম আইসি নষ্ট হয়ে গেছে। এটা র্যামের কোনো ইস্যু না। তাহলে র্যাম রম ক্লিয়ার। কিছু না দেখা যায় হচ্ছে CPU কিছু না দেখা গেলে রম, কিছু দেখা গেলে র্যাম। র্যাম। ঠিক আছে? জি স্যার। শর্ত কি? কিছু দেখা গেলে রোম ভালো। আমার রোম ভালো। র্যাম প্রবলেম, রম ভালো, র্যাম প্রবলেম। আর যদি লেখা না দেখা যায় রোম প্রবলেম। রমের রোমে প্রবলেম। শুধু এতটুকু মনে রাখতে পারলে হবে, 3 নাম্বার আর 4 নাম্বার স্টেপ। আচ্ছা। জি স্যার। ঠিক আছে? আর কিছু জানা স্যার আছে? পাওয়ার আইসিটা একবার বলুন স্যার। পাওয়ার আইসি আপনার প্রাইমারি সেকশনের ভোল্টেজ, বিপিএস ভোল্টেজ চেক দিলে আপনার প্রাইমারি সেকশনের ভোল্টেজ ক্লিয়ার হয়ে যাবে। একটা ভোল্টেজ বিপিএস, বিপিএস চেক দিলে বুঝবো, মানে বিপিএস বলতে যদি আসে তাহলে বুঝতে হবে যে পাওয়ার আইসি ভালো। বিপিএস ভোল্টেজ যদি আসে তাহলে আমার প্রাইমারি সেকশনটা ভালো। পাওয়ার সেকশনের তো দুইটা পার্ট, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। একটা অন অফ সুইচ চাপ দেওয়ার আগে, একটা অন অফ সুইচ চাপ দেওয়ার পরে। কিন্তু স্যার আমরা যখন ভিভাস লাইন লাগাই দিছি তখন অন অফ ভিভাসের সাথে সম্পর্ক না, এটা ল্যান্ড ফোন না। আপনারা বারবার ভিভাসে কেন কনভার্ট হন? আমি সবাইকে হেডফোন ক্লাস করাতে গেলে এই একটা কনফিউশনে পড়তে হয় আমার। কনফিউশনটা হলো গিয়া আমার ওবিপিআইসি নষ্ট, আমার ভিভাসের লাইন, এগুলো কেন? আপনার তো ল্যান্ড ফোন না, আপনি চার্জার লাগায় চালাবেন স্যার? না, চালাবেন কি দিয়ে? ব্যাটারি দিয়ে। ভিভেট দিয়ে। ভিভাসের এটা সম্পর্কই না। না সুইচিং এর কথা বলতেছি স্যার। এখন আমি বলি ভিভাস আমি কেন আমি রাখবই, কারণ প্রত্যেকটা ব্যাচ, প্রত্যেকটা স্টুডেন্টের একটাই প্রবলেম থাকে। সবাই বলে, আমি যদি বলি এই সপ্তাহে আমি এখন কোথায় বসবো, সবাই বলবো ওবিপিআইসি। আর ওবিপিআইসি তো চার্জিং তো ওভার ভোল্টেজ, জি। এখানে 5 ভোল্ট 12 ভোল্ট চার্জ হয়। তো এখানে ওবিপিআইসি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওভার ভোল্টেজ হইলে যেন ও প্রোটেক্ট করতে পারে, চার্জারের জন্য তৈরি করছে। এখন আমার সেট চলার জন্য তো ওবিপিআইসি না, না, বিবিট। বিবেট লাগবে। মানে শুধু চার্জিং এসির পরে লাগবে আমার। সেট চলার জন্য আমার ব্যাটারি স্টোর লাগবে, ভিভেটের সোর্স, জি। তাহলে আমার সেটটা চলবে। ঠিক না? জি, জি। আমার চার্জিং সেকশন আমি কখনো হেডফোনের দিকে আনবোই না। হেডফোন যদি হয় চার্জিং সেকশনই আনবো না, কখনো আনলে আমি কনফিউশনে পড়ে যাব। আপনি দেখবেন যে ব্যাটারি কানেক্টর লাগাইছেন, বিপিএস তৈরি হয়নি। আপনি যদি চার্জারের মধ্যে থাকেন, যে ভিভাস দিয়ে চেক করবেন সবসময়, ভিভাস দিয়ে আপনার বিপিএস তৈরি হয়েছে, কারণ আপনি কি চার্জার লাগাই সেট চালাবেন? না স্যার। ব্যাটারি দিয়ে তো আপনার বিপিএস তৈরি হয় নাই। Vivet একদিকে দিয়ে বলতেছে BPS চার্জিং এসি ভালো, আরেকদিকে বলতেছে চার্জিং এসি খারাপ। জি। আর আপনি বিশ্বাস করবেন না। এই কারণে কনফিউশনে না থেকে একটা সোর্স ধরেন। Vivet। আমার ভিভেট ব্যাটারি দিয়ে তো আমি চালাই। জি স্যার। আমার ভিভেটটা হচ্ছে মেন। জি স্যার। কাস্টমার চালাবে কি দিয়ে? ব্যাটারি দিয়ে। ব্যাটারি দিয়ে। এখন সেট অন হওয়ার পরে আমি দেখবো যে চার্জ কেন হয় না। স্যার ওই আগে তো ক্ষেত্রে সেট অন হইতে হবে। জি। কারণ একটা কি বলে রুগী যে হলে কোমায় চলে গেছে, তাকে সে হাঁটবে কিভাবে? তার পা ঠিক করবো, হাত ঠিক করবো, খাবে কিভাবে? না, আগে তো তাকে জীবিত করতে হবে। তাকে না আমি তারপরে না আমি তাকে ই করবো, হাত পা হাঁটতে পারে ঠিক কিনা করবো। বা হাত দিয়ে খাইতে পারে কিনা। জি স্যার। ঠিক না? তাহলে আমার প্রথম কাজটা কি থাকে? তার বিপ্যাড দিয়ে আমরা বিপিএস টা চেক করব। মরাটাকে জিন্দা করা, তারপরে নাকি আমি স্যার ওই ক্ষেত্রে কি হবে স্যার? আপনি যেরকম বললেন যে বিভাইড দিয়ে ভিভিএস তৈরি হয় না, ওই ক্ষেত্রে এটা সমস্যা কি? আমরা তো চার্জিং এসি মানে শুরু করব। এটাই তো বললাম, ভিভেট দিয়ে আপনার বিপিএস তৈরি হয়নি, তার মানে চার্জিং এসি খারাপ। জি। আবার ভিভাস দিয়ে তো বিপিএস তৈরি হয়েছে, তার মানে কি চার্জিং এসি ভালো। তার মানে ওই যে স্যার ভিভাইডে যে বলটা গেছে, বলটা কোনো ঝামেলা আছে? একটা সোর্স নিয়ে থাকেন, আপনার কনফিউশন থাকবে না। স্যার তাহলে আমরা বিপ্যাড নিয়ে থাকবো। বিপ্যাড দিয়ে দেখবো যে বিপিএস চলে এসেছে। আপনার সেট ভিভেটটা চলতেছে। জি। ওটা হেডফোন নিয়ে চেক করে নরমাল ভিভাইড। আপনার সেট কি ভিভেটটা চলতেছে? জি স্যার। তাহলে আপনি ভিভাসে কেন ভিভাইড করবেন? তো চার্জিং নাই। ভিভাস আমার দরকারই না। স্যার আমরা তাহলে কি একটা হেডফোন নিলে ভিভেট থেকে চেক করা শুরু করে দেব? ভিভেট থেকেই চেক করবেন সব। ভিভাসের সম্পর্ক নিচের না। অংশ না? আমি এখানে ভিভাস কেন ইউজ করছি? কারণ যে সোর্স দুইটা না হইলে আমার সেকেন্ডারি স্যার তাহলে আমরা ফার্স্টে সাপোর্ট দেখবো না। সুইচিং করা যাইতেছে না স্যার। দরকার নাই। সাপোর্ট কখন দেখবেন? যখন চার্জিং এর সমস্যা হবে। চার্জিং প্রবলেম, আপনি অনলি ভিভাসের মধ্যে থাকেন আর ভিভেটের মধ্যে থাকেন।
আচ্ছা স্যার, যদি আমরা ডিসি পাওয়ার চার্জিং সাপ্লাই প্রবলেম হইলো কিন্তু আপনার ভিবাস আর ভিব্যাক ভিপিএস কিন্তু না। ঠিক না? জি স্যার। আর সেট অনের ক্ষেত্রে আমার শুধু ভিব্যাক ভিপিএ ভিবাস না। স্যার যেরকম আরেকটা যেরকম আমাদের যদি মানে 9 মিলি এমপিয়ার যেগুলো ওইখানে যদি স্যার বলছিল যে ওটা মানে ক্রিস্টালের সমস্যা, ক্রিস্টাল দিতেছে না, ওই ক্রিস্টাল চেঞ্জ করলে হয়ে যাবে স্যার। এই ক্ষেত্রে কি আমরা সাপোজ এই যে অন্য কোনো মানে সিকুয়েন্স দেখাবে আমাদের ডিসি পাওয়ার সাপ্লাই, যেটা বুঝতে পারবো যে আমার এই যে এই পর্যন্ত সমস্যা যদি 1 থেকে 15 পর্যন্ত 1 থেকে 1 থেকে 15 মিলি এম্পিয়ার পর্যন্ত যদি এরকম দেখায় মানে তাহলে স্টার দ্বারা আপনার থাকবে? crystal- হ্যাঁ, তাহলে আপনার ক্রিস্টাল প্রবলেম। এটাই লেখা আছে না গাইডলাইনে? জি। ডিসি পাওয়ার সাপ্লাই 1 থেকে 15 বা 9 বলছিল, 9 এর দ্বারা 100% কি ছিল। এখানে 9 কেন বলছে আপনারা ভুলে গেছেন অথবা কনফিউশনে পড়ে গেছেন, আমি বলি। এখানে 9 যদি দেখায়, আপনার রেটিং যদি 9 দেখায়, তাহলে আপনাদের পাওয়ার সাপ্লাইতে কিন্তু 0ই দেখায়। এর জন্য 9 কথাটা বলছি। ঠিক আছে? 4 ডিজিট নয়। 4 ডিজিটের 9 যদি দেখায়, তাহলে আপনাদের পাওয়ার সাপ্লাইতে কিন্তু 0। এখন 10 থেকে আপনাদের এখানে 1 দেখাবে, 15 হলেও একই দেখাবে। তার মানে নরমালি আপনি এটা ধরে নিতে পারেন 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই হইলে 0 থেকে 1 পর্যন্ত যদি এরকম দেখায়, তাহলে আমার ক্রিস্টাল অসিলেটর আমি চেক করতে পারি। 0 অথবা 1 যদি দেখায়। 3 ডিজিটের জন্য। ঠিক আছে? ক্রিস্টাল অসিলেটর কি করবেন? ক্রিস্টাল অসিলেটর কিন্তু কখনো নষ্ট হয় না। স্যার আমার মনে করেন আমি আমার লাইফে এখন পর্যন্ত চেঞ্জ করি না। ক্রিস্টাল অসিলেটর কি হয়? এই শোনেন আগে। আচ্ছা না। শোনেন। আচ্ছা স্যার, আরেকটা জিনিস। ক্রিস্টাল অসিলেটর কি হয়? ক্রিস্টাল অসিলেটর হয় হচ্ছে আপনার যদি হ্যান্ড ড্রপ সেট হয়, তাহলে দেখবেন ক্রিস্টাল অসিলেটর জায়গা থেকে সরে গেছে, আলগা হয়ে গেছে, কোনো পিন উঠে গেছে, ফাঁকা হয়ে আছে। 4টা টার্মিনাল থাকে ক্রিস্টাল অসিলেটর, যে কোনো একটা ফাঁকা হয়ে আছে অথবা ও আলগা হয়ে গেছে বা ফেটে গেছে। ক্রিস্টাল অসিলেটর কখনো ড্যামেজই হয় না, আমি এখন পর্যন্ত পাইনি। খালি পাইছি কি আসে সেট হয়তো লড়ে গেছে। অথবা পানিতে পড়া সেট জং ধরে লাইনটাই পুরো বাতিল হয়ে গেছে, ওটাকে জাম্পার করে ঠিক করতে হয়েছে। বোর্ডের যে লেয়ার ক্রিস্টালটা বসে যেখানে, সেখানে জং ধরে আপনার লাইনটাই বাতিল হয়ে গেছে। যেখান থেকে আসছে সেখান থেকে ওটা জাম্পার করে দিতেছে ডাইরেক্ট ক্রিস্টালের মধ্যে। এটা তো আপনি যে কোনো তার দিয়ে করতে পারবেন, আপনি এটার তার দিয়েও করতে পারবেন, কারণ ওই ক্রিস্টালের টার্মিনালই তো 4টা। আপনি এত বড় তার দিলেও সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, স্যার, কথা হচ্ছে এটা মাপামাপিতে একটু প্রবলেম হয়, ডায়াগ্রাম একরকম লাগে, বোর্ডে যে আরেক রকম লাগে। আমি বোর্ডে দেখাইছি, ডায়াগ্রাম কিন্তু দেখাই না দেখেন নাই, ঠিক আছে, আমরা ওই ডায়াগ্রাম দেখে মাপতে গিয়ে প্রবলেম হয়। শোনেন, যত বোর্ড আছে হ্যাঁ এই পর্যন্ত যত বোর্ড আছে সবগুলো বোর্ডের একটা কমন আপনি কিছু টিপস আপনাদের দিয়ে দিই। জি স্যার, এটা একটু ওই সেট প্রিপেয়ার করে যতটুকু দেখানোর আপনারা দেখছেন, জি স্যার, ওই কালকের এক শটেই আপনাদের অনেক কিছু দেখাই দিচ্ছি। এটা ঠিক পুরা বুটি দেখাইছেন স্যার। তো আমার ওগুলো দরকার নেই, আপনাদের যেটা দরকার হয় আমি যেটা বুঝি, হ্যাঁ আপনাদের দরকার যেগুলো আমি সেগুলো আপনাদের আমি শর্টের মধ্যে দেখাই দিই। আচ্ছা স্যার, সময় আছে, আপনি করেন স্যার। অনেক সময় আছে। দেখেন আচ্ছা স্যার, যেটা নরমালি দাঁড়ান একটু দেখি বিষয়গুলো ডায়াগ্রাম থেকে আর দেখতে পারি না। এটা কি আমার ব্যাটারি কানেক্টর, জি এটা বিটুবি কানেক্টর, আর এই পাশে হলো কি আমার আরেকটা কানেক্টর আছে, এলসিডি এটা হচ্ছে কানেক্টর, আমার এলসিডি LCD কানেক্টর, ঠিক না? এখন কথা হচ্ছে এই কানেক্টর যে পাশে আছে না, এটার উপরের অংশে ডান দিকে থাকবে সবসময় নেটওয়ার্ক সেকশন। 100টার মধ্যে 90টা সেটি আপনি এটি পাবেন, আপনি 90টাই শিখেন, তো বাকি 10টা কানেক্টরের উপরে স্যার আরেকবার বলুন তো। আপনি 90টাই শিখেন, বাকি 10টা শিখা লাগবে না। 100টা বোর্ডের মধ্যে আপনি 90টা বোর্ডে এই ডিজাইনই পাবেন। এই কানেক্টরগুলো যে পাশে, জি স্যার, এই পাশে উপরের অংশে ডান দিকে, এই পাশে উপরের অংশে ডান দিকে পাবেন কি নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশন। এই যে কানেক্টর নিচে, এই যে উপরের অংশে এই যে টিন দিয়ে ঢাকা, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক এটা কি ব্যাটারি জি, সেকশন স্যার। ডান পাশে? ব্যাটারি সেকশন, হ্যাঁ ডান পাশে জি স্যার, পাইছি। জি স্যার, এটা হচ্ছে কমন। হ্যাঁ, এরপরে কি এই ব্যাটারি সেকশনটা যেদিকে, ব্যাটারিটা যেদিকে আছে, জি। তো এই ডান পাশে তো আমি কি পাইছি নেটওয়ার্ক সেকশন পাইছি। বাম পাশে পাবো পাওয়ার, পাওয়ার, জি স্যার, বাম পাশে কি পাবো Power। পাওয়ার। এটা কি উপরের দিকে না নিচের দিকে? নিচের পাশে এটা উপরে নিচে মিলেই আছে, পুরো মিলাই হইতে পারে। এটা পুরো বোর্ড মিলাই হইতে পারে। জি স্যার,
পুরো বোর্ডটাই উপরে নিচে বলা কথা না, আমি কানেক্টরের উপর অংশ বলতেছি, কানেক্টর থেকে উপরে। ডান পাশে নেটওয়ার্ক, বাম পাশে কি পাওয়ার। Power, জি স্যার। ঠিক আছে? জি স্যার। এখন এটা আমি দেখতেছি কি Redmi Note 7। আমি এই মডেলটা দেখতেছি কি Redmi Note 7। জি স্যার। এটা গেল একটা মডেল, ঠিক না? জি। আর এটা ঠিক উল্টা দিকে হবে কি CPU eMMC। ব্যাটারি কানেক্টর CPU eMMC জি। ব্যাটারি উল্টা দিকে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। চার্জিং এসি এই সেট অন হওয়ার জন্য এর বেশি তার পার্সের প্রয়োজন নেই। না না, স্যার স্যার। আমি নেটওয়ার্কটা কেন করছি, কারণ নেটওয়ার্কটা আপনাদের মনে থাকবে, ইন্টারনেট দেখলে বুঝতে পারবেন জি, নেটওয়ার্ক, জি স্যার। ঠিক না? তাহলে এর জন্য আমি বলছি এটা বাম পাশে কি হবে পাওয়ার। স্যার এই তিনটা নিচে কি স্যার? তাহলে আমি এখানে কি করতে পারি, কয়েলগুলো মাপতে পারি, এই যে কয়েল। স্যার এই তিনটা নিচে কি আছে স্যার? নেটওয়ার্ক সেকশন, নেটওয়ার্ক। টিনের নিচে কি? হ্যাঁ, টিনের নিচে। জি। স্যার এই বাক্যগুলো কি যে বড় কালো লাইন দিয়ে কালো লাইন করে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ইজি জিনিস। আমি আরেকটা বোর্ড দেখাই, এটা নোট 7 দেখলাম না? জি স্যার। স্যার এটা চার্জিং এসি তো দেখলাম স্যার। আচ্ছা, চার্জিং এসি আমি দেখবো। চার্জিং এসি দেখতে হলে আমার কি করতে হবে? Power এই section। বোর্ডের উল্টা দিকে আবার আসতে হবে। আয়শা, এখানে আরেকটা পাওয়ার এসি আছে। সাব্বার এখানে হচ্ছে আমার চার্জিংটা করছে। মানে এটার মধ্যে না চার্জিং করছে পাওয়ারের ভিতরেই সব। না না না, sorry, এটা দিয়ে করছে। এই মেইন পাওয়ার এসি দিয়ে করছে চার্জিং এসি, এই যে বিপিএস করে। আর এই নিচে হচ্ছে বিপিএস কল কই যে বড় যে এই নিচেটা হচ্ছে বিপিএস। ডিপিএস করে পুরো বড়টা এখানে একটি কয়েল হয়, একটি কয়েলের কালার চেঞ্জ, এটা এই যে বাক কয়েলের সাথে মিলে না দেখেন। এটা বিপিএস স্যার। এটা বিপিএস কয়েল। স্যার এটা টার্মিনাল কোন জায়গা স্যার আমরা যদি মাপবো টার্মিনাল কোন জায়গা নিচে এই যে এখানে আর এখানে এই যে দুই পাশে দেখা যাচ্ছে। হুম। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা এটা গেল। এবার আসেন হলো কি, এটা হচ্ছে আমার, এটা Redmi। এই যে ব্যাটারি কানেক্টর। জি স্যার এই কথা না বলে এদিকে শুনেন, এই আপনারা দুজন প্রবলেম কি ডিসকাস করতেছেন নাকি? আচ্ছা শুনেন, এই যে ব্যাটারি কানেক্টর, এর উপরে তিনটে কি হবে? স্যার এটা হচ্ছে তার বাম পাশে পাওয়ার তাহলে এই পাওয়ারে এখানে কি চার্জিং আছে? এখানে লাইট আছে, এখানে ডায়োড ছিল একটা, ডায়োডটা নাই, তাহলে বলতে পারতেন এটা লাইট সেকশন সহ। আর চার্জিংটা হচ্ছে এখানে মেইন পাওয়ার আইসিতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এর উল্টা দিকে কি বলছি? সিপিইউ পাওয়া গেছে, ঠিক আছে? আচ্ছা এটা Redmi Note 5 Pro গেল। এবার আসি আমি আরেকটা Pro। এটার মডেলটা মনে নাই, এটাও একটা Redmi। আচ্ছা এই যে ব্যাটারি কানেক্টর, দেখা যায় না এই যে ব্যাটারি কানেক্টর, জি স্যার। ডান পাশে পুরো টাইম কাছে এটা ব্যাটারি কানেক্টরের ডান পাশে দিয়ে দেয় নেট লাগাইছি, ঠিক আছে? হ্যাঁ, আর এই বাম পাশে কি পাওয়ার আর এই যে বাক কয়েল, ঠিক আছে? আর ঠিক এটার উল্টা দিকে কি থাকবে? CPU আর CPU আর এই eMMC, ঠিক আছে? আর এই যে এখানে করছে চার্জিং এসি, এই যে বিপিএস কল এই বিপিএস কয়েল, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। চার্জিং আইসিটা কমন একটা জায়গায় থাকে, খেয়াল করে দেখছেন? জি জি। কমন জায়গাটা কি? ব্যাটারি কানেক্টর অপোজিট সাইডে কানেক্টর, B2B কানেক্টর, ব্যাটারি কানেক্টর না। B2B কানেক্টর যেখানে থাকে, বিপাসের লাইন যেখানে থাকে, ওখানে আমার চার্জিং এসি থাকে। আর অপোজিট সাইডে কানেক্টরের হয় উপরে বসে থাকবে, নাহলে কানেক্টরের অপোজিট Opposite সাইডে। side এ। মতলব হচ্ছে কানেক্টরের আশেপাশে। আশেপাশে থাকবে। এটা হচ্ছে আপনার এই OnePlus, এটা হচ্ছে OnePlus। জি স্যার। এটা হচ্ছে আমার কি? ব্যাটারি কানেক্টর। ব্যাটারি কানেক্টর। Right. তাহলে এটা ডিজাইনটা আবার একটু ভিন্ন করছে। জি। ওই যে বাকি 10টার মধ্যে হলে এটা ঠিক উল্টা করছে। এই ব্যাটারি কানেক্টরের উপরে দেখেন র্যাম রম করছে, CPU র্যাম রম ডান পাশে। ডান পাশে করছে যেখানে নেটওয়ার্ক হওয়ার কথা। তাহলে এটা হইতে পারে বিপরীত দিকে, নিচে 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 নেটওয়ার্ক সেকশন হবে। নেটওয়ার্ক সবসময় খেয়াল রাখবেন একটা আলাদা সিম ট্রে side। উল্টা দিকে হয়, সিম ট্রে উল্টা দিকে হবে। জি স্যার। দেখেন এই যে সিম ট্রে, জি। এটা ডান পাশে CPU, বাম পাশে সিম ট্রে। সিম ট্রে। সিম ট্রে। এটার উল্টা দিকে হবে, এই যে ডান পাশে এটা নেটওয়ার্ক, জি স্যার পাইছেন? জি স্যার। আর বাম পাশে হবে পাওয়ার। CPU আর RAM ROM এর উল্টা দিকে সবসময় পাওয়ারটা থাকে, পাওয়ার এসি। CPU RAM ROM এর উল্টা দিকে পাওয়ার এসি থাকে, আর সিম ট্রের উল্টা দিকে নেটওয়ার্ক এসি থাকে। জি। এটা হচ্ছে কমন সূত্র, মনে থাকবে? জি স্যার। CPU RAM ROM এর উল্টো দিকে কি থাকে? পাওয়ার এসি, আর আশেপাশে থাকবে পাওয়ার এসি।
হ্যাঁ আর সিমটার আশেপাশে থাকবে নেটওয়ার্ক। নেটওয়ার্ক। এটা আরো ক্লিয়ার হয়ে গেল না? আচ্ছা। এখন যদি বাকি 10% আমার শেখ হয়ে গেল। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার যেরকম পাওয়ার আইসি দুইটা থাকে ওই ক্ষেত্রে আমরা যে মেইন পাওয়ার আইসি ওটাই কি আপনার সিপিইউ ই করে নাকি সাব পাওয়ার আইসি করতে পারে স্যার? এটা ওই প্রসেসরের উপর ডিপেন্ড করে, কখনো কখনো মেইন পাওয়ার আইসিও করে, কখনো কখনো সাব পাওয়ার আইসি। মানে আমরা যে বাদ করে স্যার পাওয়ার ভোল্টেজটা আইসি মাপবো যেহেতু স্যার। দুইটা, একটা জিনিস খালি খেয়াল করবেন, পাওয়ার আইসি যেহেতু দুইটা, আমার একটা পাওয়ার আইসি দিয়ে কিন্তু সেট চলে না। ও একা লোড নিতে পারবে না বলে এখানে দুইটা দেওয়া। আচ্ছা, মানে দুইটাই বাদ করে দুইটাই করতে আমার পারে। বাক কোয়ালের কাজ করে, একটা কিন্তু করে না। দুইটাই করবে। দুটোটাই। মানে দুইটাই বাদ করলে আমার ই করতে হবে। আর যেসব সেটে পাওয়ার আইসি দুইটা হয়, ওইসব সেটে কি হয় দেখবেন যে ফাংশন অনেক বেশি। ওইসব সেটের ফাংশন অনেক বাক কলগুলো অনেক বেশি হবে স্যার। বাক কয়েলগুলো বেশি। জি স্যার। ঠিক আছে? মানে সাপোজ একটা পাওয়ার আইসি আমার বাদ কয়েল ঠিক আছে ও ভোল্টেজ দিতে পারতেছে অন্যটা দিতে পারতেছে না ওই ক্ষেত্রে কি স্যার এটা দিব? হ্যাঁ। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আপনি বলছেন বিবেট থেকে আমাদের পিপিএস ধরে তৈরি হয় আমাদের প্রাইমারি সেকশন ভালো। তো স্যার প্রাইমারি সেকশনে তো আমাদের লাইট সেকশন থাকে, গ্রাফিক্স থাকে, তারপরে নেটওয়ার্ক সেকশনগুলো। ওইটাই তো প্রাইমারি সেকশন। যদি কোনোটার সমস্যা অন হওয়ার থাকে জন্য আমার লাইটের দরকার নেই, অন হওয়ার জন্য আমার গ্রাফিক্সের দরকার নেই, আছে? না। আগে তো আমার সেট অন করতে হবে, তারপরে না আমি দেখবো সে চোখে থাকে কিনা। জি স্যার। জি স্যার অবশ্যই। এখন স্যার set তো ওগুলা আমার লাগে আর একবারে ডেড, মারাই গেছে। আমি তাকে জীবিত করার চেষ্টা করতেছি, এখন সে চোখে দেখে কিনা আমি দেখবো। স্যার এখন ওগুলো যদি শর্ট থাকে আমরা কি পিপিএসটা পাবো? শর্ট থাকলে তো শর্ট থাকলে তো বিপিএস শর্ট থাকে, কথা বলে শর্ট দিব। গ্রাফিক্সে যদি শর্ট থাকে বিপিএস শর্ট থাকে, তার মানে আমার প্রাইমারি সেকশন ঠিক নাই। আগুন নিবেন, আগুন না নিবে জি। আপনার নেটওয়ার্কেও বিপিএস ভোল্টেজ যায়, জি স্যার। যায় না? এখন 2GPA 4GPA তে আপনার নেটওয়ার্ক ভোল্টেজ গেছে না? এখন যদি আপনার নেটওয়ার্ক এসে শর্ট থাকে তাহলে কি আপনার অন হয়েছে? না না স্যার। যেহেতু মনে করেন প্রাইমারি সেকশন কিন্তু নেটওয়ার্ক তো টোটালি সেকেন্ডারি না, জি স্যার। ওইখানে বিপিএস ভোল্টেজ দিয়ে ও অ্যাক্টিভ হয়। তো ওই অ্যাক্টিভ ভোল্টেজ যদি আমার শর্ট লাইন থাকে তাহলে কি হবে, আপনি সেটি অন হবে না, প্রাইমারি সেকশন অফ হয়ে গেছে। আগে ভোল্টেজটা ঠিক করা। নেক্সট হচ্ছে ঠিক আছে? জি স্যার। তাহলে আমার কি করতে হবে, প্রাইমারিটা কেন চেক করতে বলছি, প্রাইমারি কোনো লাইনে যদি শর্ট থাকে আপনাকে ভোল্টেজ দেখাবে না। তা তাহলে আমরা বিবেট থেকে বিপিএসটা পাইলে বুঝবো যে প্রাইমারি সেকশন ভালো। হ্যাঁ, প্রাইমারি সেকশন ভালো। ঠিক আছে। আচ্ছা, এই বোর্ডের কথা আপনারা বলেন। এই যে কানেক্টর, ব্যাটারি পাশে কি থাকবে, ডান পাশে? ডান পাশে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক, নাই স্যার। এই যে নেটওয়ার্ক, এই যে আর নেটওয়ার্ক এই দুটো section এ যে পাইছি স্যার, আমরা এই- পাইছেন? জি স্যার। বাম পাশে কি থাকবে? বাম পাশে পাওয়ার আইসি স্যার। এই যে পাওয়ার আইসি, এই টিন খুললে আপনি বাক কয়েল দেখতে পারবেন। টিন খোলা অবস্থায় কোনো বোর্ড আছে না। স্যার যদি একটু মাইক্রোফোন নিচে নেন। এই যে বাক কয়েল, ওই যে বাক্য দেয়া যেতে একটা দেখা আছে। এই টিনের নিচে আরো আছে, এই যে এটা একটু বাঁকা করে দিলে ঠিক আছে, এই যে এই কর্নারটা দেখা যায়, এই যে কর্নারে কালো। আচ্ছা, এর উল্টা দিকে কি হবে, এটার উল্টা দিকে সিপিইউ সিপিইউ স্যার। সিপিইউ এমএমসি। এটার উল্টা বসে সিপিইউ এটার উল্টা দিয়েছে? এটার এই পাশে উল্টা এই যে এটার উল্টা দিকে দেখেন সিপিইউ সিম ট্রে। ঠিক আছে? আর এই পাশে CPU এটা এবার সিপিইউ এমএমসি। মিলছে? জি স্যার। আপনার এই অন করার জন্য এই কয়েকটা জিনিস জানতে হবে। এরপরে অন হওয়ার পরে কি কি লাগবে সেটা হলে আলাদা আলাদা বিষয়। এবার গ্রাফিক্স এর সমস্যা এরপরে আপনার গ্রাফিক্স বর্ণীয় দরকার, এই পর্যন্ত আপনার বর্ণীয় না হইলেও পারবে। জি স্যার। এখন স্যার এখন জিনিসটাই সেম জিনিস মনে করেন ওই বুডিং এর রিডিং গুলো মনে রাখলে দেখেন এই যে কানেক্টর, এই যে কানেক্টর, জি। ঠিক আছে? আচ্ছা, বলেন এখানে কি হবে? এখানে এই তিনটে নিচে কি হবে? আর এটার উল্টা দিকে CPU নেটওয়ার্কের উল্টা দিকে সিম এই যে সিম ট্রে। জি স্যার এখন স্যার ইজি একদম ইজি স্যার। আর এখানে দুই একটা দেখলেন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা আমি কিন্তু একটা মডেল দেখাইনি, মানে একটা ব্র্যান্ডও না। না। আমি এখানে OnePlus দেখাইছি আপনাদের, Oppo দেখাইছি, আপনাদের দেখাইছি হলো গিয়া Xiaomi, Redmi। এটা দেখাইছি হলো গিয়া এই Samsung। এটা কিন্তু Samsung। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো OnePlus, Oppo, Xiaomi, Samsung, OnePlus তো দেখাইছি। OnePlus-টা ব্যতিক্রম ছিল। জি, এই যে পাঁচটা ব্র্যান্ড যেহেতু দেখছেন, আর কোনো ব্র্যান্ড দেখার দরকার আছে? না স্যার। ক্লিয়ার হয়ে গেছে না? জি, স্যার। পাওয়ার সেকশনের জন্য আপনার এত লিখি দরকার, এবারে দরকার নেই। জি স্যার। এটা যদি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে। আর অ্যাপেলেরটা এর থেকে আরো সহজ। আপনাদের একদিন বাপ্পি স্যার বুঝিয়ে দিবে।
এটা তো সেকশনে সব আলাদা। হবে আরেকটা দ্বিতীয় শর্ত আমার বাক ভোল্টেজ তৈরি হয়েছে প্রথম শর্ত কি বিপিএস ভোল্টেজ তৈরি হয়েছে কিনা বিপিএস ভোল্টেজ তৈরি কখন হবে যতক্ষণ পর্যন্ত চার্জিং এসি ভালো না থাকবে যতক্ষণ বিপিএস পর্যন্ত কোনো ভোল্টেজ শর্ট সার্কিট না থাকবে প্রাইমারি সেকশনই পাবে। তাহলে আপনার বিপিএস ভোল্টেজ তৈরি হয়েছে বিপিএস ভোল্টেজ তৈরি হবে মানে মাদারবোর্ডের প্রত্যেকটা সেকশনে প্রাইমারি ভোল্টেজ চলে গেছে জি স্যার তাহলে আমি বাক কয়েলে বিপিএস কয়েলে মাপলে কিন্তু আমি কনফার্ম প্রত্যেকটা জায়গায় প্রাইমারি ভোল্টেজ গেছে কিনা জি আচ্ছা যদি আমি ভোল্টেজ পাই তার মানে গেছে এরপর আমি সেকেন্ডারি এরপরে আমি যাবো সেকেন্ডারি কি অন অফ সুইচ চাপ দেওয়ার পরের যে লাইনগুলো এখন অন অফ সুইচ চাপ দেওয়ার পরে তো অনেকগুলো লাইন অ্যাক্টিভ হয় আমার অনেকগুলো লাইন দেখার দরকার নেই আমার দেখা দরকার পাওয়ার আইসি থেকে সিপিইউ তে কতগুলো লাইন গেছে এখন পাওয়ার আইসি থেকে সিপিইউ তে যে লাইনগুলো গেছে ভোল্টেজের লাইন সিপিইউ কে অ্যাক্টিভ করার জন্য আমার এই বাক কয়েলের ভোল্টেজ দরকার ও চারটা পাক কল 4টা থেকে 11টা তো এই কয়েলের ভোল্টেজ আমার থাকলেই হবে তো আমি এই কয়েলের ভোল্টেজগুলো মিনিমাম স্যার কত থাকবে স্যার ট্রাই করুন মিনিমাম আপনার 6 ভোল্ট থাকে 6 ভোল্টের অনেক সময় 5.5 ভোল্ট পাই 6 মিলি ভোল্ট আমরা তো স্যার 600 মিলি 600 মিলি ভোল্ট আপনি 800 পাইছেন তো মিলি ভোল্ট 600 মিলির জায়গায় আপনি 550 বা 500 পাইবেন অনেক সময় কিন্তু এটা কাজ হবে ঠিক আছে জি স্যার তবে এর কম যেন না হয় মানে মিনিমাম স্যার 500 ভোল্ট লাগবে মিনিমাম 500 মিলি এম্পিয়ার মানে 0.5 আর কি হ্যাঁ 0.5 এই ভোল্টটা স্যার আপনি থাকে ভাবছেন না তো 0.3 ওয়াট ছিল কিছু না না পরে আবার 8 হয়েছে তো 0.3 জায়গায় 0.8 হয়েছে তো ধরে কিছুক্ষণ ধরবেন একটু অসিলেট করার সময়টা দিতে হবে এই স্যার। ভোল্টেজটা কিন্তু আপনার অসিলেট ভোল্টেজ এটা কিন্তু এমনি তৈরি হয় না স্যার একটা কোশ্চেন ছিল সাপোজ বাক আমার কয়েল কিন্তু ভোল্টেজটা তৈরি স্যার তাহলে করে 0.5 থেকে 0.8 থাকবে নাকি 0.6 থেকে আপনার 6ই ধরবেন তবে অনেক সময় যে আমরা বলি না 5% টলারেন্স 5% কম বা বেশি হতে পারে এর জন্য আমি 500 বলতেছি বাস্তবে হচ্ছে 0.6 0.6 থেকে কত হতে পারে স্যার 1.2 1.2 আর হাই যেটা থাকবে ওটা তো হাই এলডিও লাগে 2 ভোল্টে 2 ভোল্ট আর লো এলডিও লাগে 1.5 ভোল্টে 1.8 1 something 1.3 বা 1.5 এরকম জি স্যার এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে মনে রাখতে হবে লোড রেজে 1.8 থেকে 1.8 আর হাই এলডিও 2 something আর কি 2.9 2.9